ঘুমাতে পারিনি দাঁত মাঝি, ঘুমাতে পারিনি দাঁত মাঝি, ফোন করে ডাকে আমারে শাড়ি একা কি করে পূজা শাড়ি, একা কি করে পূজা শাড়ি বউ একা কি করে। তোমার পা ধৌত করে দাও। বাবা তোমার পা ধুয়ে দি। যে যার পা সেটা ধুয়ে বস, আমি একা যা ছুড়ো পাগলা মারতেছি। দেরি হয়ে গেছে, পা ধুইবে না। যেভাবে ফর্দ লিখেছিলাম মালপত্র এসে গেছে। হ্যাঁ তুমি যেভাবে ফর্দ লিখেছো সব এনেছি। বাবা ফর্দ একটু বেশি হয়ে যায়নি? বেশিটা কোথায় হলো? আচ্ছা দুটো পূজা কত ঘি লাগতে পারে? জোর 1 কেজি থেকে 2 কেজি ঘি লাগতে পারে। সেখানে তুমি 1 মণ ঘি লিখেছো, কোন জায়গায় লাগাবে? যাক মা, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। যা লাগবে ওখানটা লেখা হয়েছে। 40 কেজি ঘি কেন লাগবে? আমি কি নে বাড়ি খাচ্ছি? যা লাগবে লেখা হয়েছে। দেখ ওই 40 কেজি ঘি কোথায় লাগাবে না, আমাদের দুজনের মনে হয় পোড়াবে। এ টেংরা, এ চেংরা, এ চেংরা, এই তুই গাড়িতে কাজ করিস তো? এই তুই উপর সইছ রে চেংরা। কেন করবে না বাবা? এর কথাবার্তা কি হচ্ছে? হ্যাঁ সাবধান কথা। মুখটা দেখ, পুরুলের মতো মুখ দেখ। চেংরা চেংরা মতো না। ওইভাবে বলো না বাবা, ওইভাবে বলো না। যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে তোমার বলতে হবে তো। সরু সরু বেল কাটি 3 কেজি করে ঘি লাগবে। আমি খাচ্ছি না। কি সর্বনাশ, একটা করে বেল কাটি নাকি 3 কেজি করে ঘি লাগবে? এই কোথায় লাগাবে না, ঠাকুর মশাই সোজা বাড়ি নিয়ে চলে যাবে। ডেংরা ঘি আমরা কিনে খাই রে। ঘিয়ের দাম 3-4টা বাড়ি পড়ে আছে, গিয়ে যা খাইবি। এই হবে সব এনেছে, বসো বসো বসো। হাম বড় বামন। এ তোর বাবা হাম বড় রে। বাবা এ কথাবার্তাটা কি হচ্ছে? এরকম বলে না। আচ্ছা মেনে নিছি, দুটো পূজায় দুটো কুম্ভ কলসি লাগবে। 20টা কুম্ভ কলসি ঠাকুর মশাই কোথায় বসাবে? কোথায় বসাবে বাবা 20টা কুম্ভ কলসি? দেখ মা, যা লাগবে ওখানটা লেখা হয়েছে। লাগবে লাগবে তাই লাগবে। তোরা কে যাচ্ছি কেন বলতো? কেন লাগবে? হ্যাঁ কেন? আমার 2 বিঘে জায়গা পুঁছে বাগান 4 আছে, ডাবরি কলসি লাগবে তাই লেখা হয়েছে। সর্বনাশ। আরে পূজার কুম্ভ করলে ঠাকুর মশাই, আরে পুঁই শাক মানে জল নিয়ে কি ঠাকুর মশাই? এ কি দিস রে? বছরে একবার দিবি, উল্টোপাল্টা কথা বলিস কেন চিংড়া? বাবা তুমি ব্রাহ্মণ, চটে যাও না। তুমি চটে যাচ্ছ কেন ব্রাহ্মণ? এর কথাবার্তাটা কি হচ্ছে? এই তুমি সাবধান কথা বলো। আচ্ছা তোমার সব কথা মেনে নিচ্ছি। তোমরা বলো দুটো পূজা কটা গামছা কটা কাপড় লাগতে পারে? যা 4টে কাপড় 5টা গামছা লাগতে পারে। সেখানে তুমি 30টা কাপড় আর 20টা গামছা লিখেছো, কোন জায়গায় দেবে? দেখ মা, ভালো যদি না লাগে তোরা আমার ছেড়ে দিবি। হ্যাঁ যা লাগবে ওখানটা লেখা হয়েছে। কেন লাগবে? 12 মাস তোর এই বাবা পড়বে নাকি? ওরে 5 বিঘা জমি ফের বিক্রি করতে হবে ঠাকুর মশাই। হোক হোক হোক, একবার তো বাবা তুমি উল্টো কথা বলিনি। বাবা রেগুনি, বাবা রেগুনি। আলুটার দিকে তাকিয়ে দেখি আলুটা শুকিয়ে গেছে। আলুটা দেখেছিস? হোক বাবা, আমার মানুষ না না। হোক বাবা, রাগ করেনি বাবা। তোরা ভালো আলু গাছ চেংড়া কথা শুকো আলু দে চেংড়া। বাবা এটা পূজা হচ্ছে, তুমি কি করছো? আচ্ছা তোমার সব কথা মেনে নিচ্ছি। তোমরা বলো আমাদের হিন্দু শাস্ত্রে কি আছে? গীতা ছাড়া কোনো শুভ কাজ হয় না। তুমি কি লিখেছো? গীতার জায়গায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লিখেছো। ওই জন্য ভগবান তোদের ছেলে মেয়ে দেয়নি। হ্যাঁ আমার 2টো মেয়ে পড়াশোনা করবে, তার জন্য বর্ণ পরিচয় লেখা হয়েছে। সর্বনাশ। ওই জন্য তোর বারবার আমি বলেছি এই সব লোকাল বামন তুই বাসটা তুলে নি ভরসাত করবি। হ্যাঁ কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। আমি লোকাল বামন না। কি বামন? তোলে পাস করে এই জায়গায় সেই লোকাল বামন না। হ্যাঁ 5 থেকে 7 রকম ভাষার মন্ত্র জানি। কোথায় কাকে কি বলছে চেংড়া? বাবা এতদিন পূজা করছে কোন দিকে কথা শুনিনি তো। না ঠিক আছে বাবা 5-7 রকম মন্ত্র বলবে, আমরা শুনবো। বসো। আমার মাথা গরম করালে উল্টো বলে, এবার উল্টো বলা বাবা বসো, বাবা বসো, বাবা বসো, বাবা বসো, বাবা বসো। ঠাকুর মশাই মনে হয় পাগল হয়ে গেছে বলি। আমরা পাগল না। না বাবা তুই খুব ভালো আমরা বাবা। পাগল মারতে আসি না। না না তোমার ব্রেন ঠিক আছে বাবা। এর কথাবার্তা কি হচ্ছে? সাবধান কথা বলো, লোকজন শুনছে, হরিনাম দল শুনছে। ঠিক আছে আমি বলছি বাবা তুমি সত্যি সত্যি 5-7 রকমের মন্ত্র জানো? দেখ মা, আমি ভট্টাচার্য ব্রাহ্মণ। হিন্দি বাংলা আরবি যা বলবি আমরা তো শিখে তবে এই জায়গায় এসেছি। বল। ঠিক আছে হিন্দি ভাষা আমার কিছুটা বুঝি, প্রথম হিন্দি থেকে আরম্ভ করতে বলি। কি আছে বিদ্যে ঘাঁটি আজকে দেখবো, পূজা নষ্ট হবে। বাবা তুমি হিন্দি থেকে আরম্ভ করো। কি বলিস? শোন, আমার লোক বাইরে দাঁড়িয়ে আছে। 50 কেজি চাল আর 5,000 টাকা দিয়া। পূজাটা হোক তারপর দৌড় আগে দিলে দিতে হবে, পরে দিলেও দিতে হবে। লোক সামলাতে পারছে না। আচ্ছা দেবো, তুমি পূজা শুরু করো। তোরা বলতে পারবি তো? চেষ্টা করবো। নে বল। বলো। হ্যাঁ, যাদা সে নারায়ণ হ্যাঁ। যাদা সে নারায়ণ হ্যাঁ, মানে অনেকগুলো নারায়ণের কথা বলছে। বাবা আমার বাড়িতে একটা নারায়ণ আছে, অনেক নারায়ণ কেন বললে? প্রত্যেকের বাড়ি নারায়ণ আছে, গিয়ে দেখায়। আমরা ঠিক বলেছে। ঠিক বলছি, কালী আর মহাদেব। थोड़ा से काली है, महादेव नहीं है। এই তো ভুল বললে, এই তোমার বাড়ি মহাদেব রয়েছে। হ্যাঁ, যেভাবে ডিজে বাজাচ্ছে মহাদেব বিহারে চলে গেছে। কারেক্ট কথা বলেছে রে বাবা ঠিক যুক্তিযুক্ত বলছো বাবা, ফের উঠবো না ব্রাহ্মণ তো। খুব সুন্দর লাগছে। তুমি ইংলিশে সত্যি সত্যি ইংলিশে পারো? তোরা ইংলিশ বলতে পারবি না, বেকার যাচ্ছি কেন? এই চেষ্টা করে দেখি না। আবার ফের জিজ্ঞেস করছি, তোরা বলতে পারবি? আচ্ছা চেষ্টা করে দেখি বাবা। ওই প্রথমে এই নারায়ণ ইংলিশ কি হতে পারে বলো দিন দেখি। আমি ভট্টাচার্য নারায়ণ ইংলিশ। হ্যাঁ নারায়ণ ইংলিশ নাক্সেল। তোর বাবা শিখে কেন এসছে মা? আর কালী আর মহাদেব? কালী ইংলিশ ক্যাস্টল, মহাদেব ইংলিশ পিস্টন।
তোর বাবা শিখে এখানটা আছে। হ্যাঁ এই বাবাকে ঠিক বলছে। এই বেটি বলছে যে মোবিলের কথা বলছে, আর বাইকে যে পিস্টনটা ওঠে পড়ে তার কথা বলছে। ও বাবা, এ দাদা দাদা, এই উপোস করে এখানে মোবিলের কথা আলোচনা হচ্ছে কেন? ক্যাশনটা কার বলা হয়? চেংড়া চেংড়া তোর ইংলিশ বুঝিস? ইংলিশ সময় তুই জানিস? হ্যাঁ, আমি ভট্টাচ ব্রাহ্ম, আমার তুই পরিণ করছিস। কালি ইংলিশ কি বললে বাবা? হ্যাঁ, কালি জানি কি বললে? কালি কালী, KULIE কালী। আমার আবার জিজ্ঞেস করছিস? মদে মহাদেব, MUDSU মহাদেব। তোর বাবা শিখে এখানে আছে। বাবা থাক, তোমার হাত জোর করে বলছি, হিন্দি ইংলিশ বলতে হবে না। তোমার জয় দিলে সাংস্কৃতিক মন্ত্র সেইটা বলো, আমরা বলবো। এই কথা বল, বাংলায় ফিরা। এই বাংলার বেশি দিন বাঁচবে না রে। এই চো, 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 চো। চেংড়া উল্টো কথা বলবি না। না বাবা, তুমি 100 বছর বাঁচবে বাবা। সর্বনাশ, কেন যে জিজ্ঞেস করতে গেলাম, নারায়ণ নাকি ন্যাসকেল। চুপ কর, আমি নিজে বলে আমি ঠকে গেছি, ফের তোরা রিপিট করতেছি কেন? ওইভাবে বলো না বাবা, জজমান নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জজমান শুধু উল্টো বলা কথা। আমার এই তুলসী পাতা হাতে নেই। নাও 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 নাও। কি বলি শোন, হ্যাঁ, এ তুলসী পাতা খাচ্ছে, জীবনে খায় না। এই তো খিদেতে পেট তুই না যাবি। কি বলি শোন, না বাবা, না। তুমি মেয়ে ছেলে মন্ত্রটা একবার বলবে, হ্যাঁ, আর পুরুষ মানুষ মন্ত্রটা দুবার বলবে। দুবার। কথাটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো। এক ধানে এক মনে বলবো। এক দানে এক মন, অন্য মনস্কামনা নয়। ঠিক আছে বাবা, তোমার কথা মতো অন্য মনস্কা হবো না। নাও বলো নম নমো। নেমে নেমে। মা টিয়া পাই কয়ে বসেছি রে? কোথায় টিয়া পাখি? কি গলা রে? আরে বলো না বাবা, ঠান্ডার সময় আইসক্রিম খেয়েছে না, গলাটা বসে গেছে, এই ভাই বলছে। ভালো করে বলো বাবা, কি বললো? অন্য মনস্কা হতে এক ধানে বল। ঠিক আছে না বাবা, না। বিষ্ণু 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 বিষ্ণু। ফোন এসছে, চুপ কর। ফোন এসছে, চুপ কর। ফোন এসে চুপ কর, ফোন এসে চুপ কর। তোদের কি হয়েছে রে? এই তোদের কি হয়েছে রে? এই তোদের কি আছে রে? এই তোদের কি আছে রে? তোরা একটু চুপ কর না। তোরা চুপ কর না। তোরা চুপ কর না, তোরা চুপ কর না। এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি? এই তো যাচ্ছি নাকি? আমি এখন মন্ত্র শুরু করেছি। এখন আমি মন্ত্র শুরু করেছি। এখন এই মন্ত্র শুরু করেছি, এখন এই মন্ত্র শুরু করেছি। তোরা একটু চুপ কর না রে। তোরা চুপ কর না রে। চুপ কর না রে, তোরা চুপ কর না রে। আমার ভালো লাগে না, আমি এই চলে যাচ্ছি। আমার ভালো লাগে না, আমি চলে যাচ্ছি। আমার ভালো লাগে, আমি চলে যাচ্ছি। আমার ভালো লাগে, আমি চলে যাচ্ছি। যা, কোন গর্তের ভিতর যাবি চলে যা। ও ঠাকুর মশাই, আমরা কোথায় যাচ্ছি? তোরা কোথায় যাচ্ছিস তোরাই জানিস। আরে এই আমরা কোথায় যাচ্ছি রে? তুই মন্ত্র শুরু করনি? আমি আমার মন্ত্র শুরু করেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি শুধু বলি ফোনে যে চুপ কর। তোরা সেই কথাটা রিপিট করে যাচ্ছি। কিসের বলনাস? তুমি তো বললে তোরা অন্য মনস্কা হবে না, এক ধানে এক মনে বলবি। তোমার যে ফোন এসে আমরা একবার খেয়াল করিনি। আমার ভাই তুই মন্ত্র বল, তোমার সঙ্গে মন্ত্র বলে যাচ্ছে। চুপ কর, যত সব পাগলের বসবাস সব। ও চলো। যা হয়েছে নতুন করে আবার মন্ত্র শুরু করেছ। ঠাকুর মশাই, কি সর্বনাশ! আমি সকাল থেকে না খেয়ে পুজো জোগাড় করে বসে আছি, তুমি আমার বাড়ি আগে না পূজা করে কালিদাসীর বাড়ি আগে পুজো করছো। তুই সেই ডিলিয়ারে বউ মানে? হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, এই মেয়েটা 3-4 পাইলে চলে গেল। ঠাকুর মশাই! এ শ্বশুর ফের বিচার করে নিয়ে আসি। বাবা, তোরা উপোস করিস কেন, খাই কাজ করিস কেন? বাট! ওই পেট পেট ছাড়ো, আমি পুজো জোগাড় করে গেছি, তুই ঝট করে যাবে, চট করে পূজা করে ফট করে চলে আসবে। বাবা রে বাবা, আমার ভাই জোর ঠাকুর পবিত্র হবে। আমার হাত আমার কেটে পূজা দেবে। ভালো লাগে, তোর বাড়িতে পূজা করতে যাবে। তোরা উপোস করে হাডুর খেলছি না গজি খেলছিস? হ্যাঁ, আর এ চেংড়া বানর মধ্যে কি শুরু করে রে মা? রাগের হচ্ছে আমার। দেখ মা, কি বলিস শোন, মা কি বলিস শোন। বলো। তোদের বড় পূজা সময় লাগবে, হ্যাঁ। ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আস। ঠাকুর মশাই, তুমি কি বলেছো? 5,000 টাকা দক্ষিণা লাগবে। আমরা তো বলেছি বেশি বেশি ফর্দরি কিছু, সেটা এনে দিয়েছি। তাহলে আমার বাড়ির পূজা ফেলে রেখে ওর বাড়িতে কেন পূজা করতে যাবে? কথাটা একটু বোঝার চেষ্টা কর, তোদের বড় পূজা সময় লাগবে, হ্যাঁ। ওদের ছোট পূজা মায়ের মায় ছোট্ট পূজাটা সেরে আসে। কোনো কথা হবে না, আমার বাড়ির পূজা আগে হবে। কি হয়েছে? আগে আমার বাড়ি পূজা হবে, তারপরে বাড়ি পূজা হবে। তাই বলছি। আরে বৌমা, আজ বামুন আমার পুরো চলে যাবে। ঠাকুর মশাই, তুমি পূজা শুরু করো। আমাকে নিয়ে কেন করো ছেড়াছি? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। দেখ মা, এমন দিন এমন যোগ করেছে, আমি ঠাকুর মোটা পাগলের মতো ছুটছি, তোরা ছেঁড়াছিড়ি শুরু করছি। ঠাকুর মশাই, আমাকে নিয়ে কেন করো ছেঁড়াছিড়ি? একা মানুষ পূজা করি, হতে পারে দেরি। বসো না বসো না, পুজোতে বসো না, বসো না বসো না, পুজোতে বসো না। বেশি কথা, মাথা ব্যথা সারো তাড়াতাড়ি। আমাকে ঠাকুর মশাই, তুমি জানো না ঠাকুর মশাই, এই পূজার জন্য আমি 1 মাস ধরে নিরামিষ খাচ্ছি। এক মাস নিরামিষ? হ্যাঁ, কঠিন ব্রত করছি। কঠিন ব্রত? কালকে সন্ধ্যা থেকে থুতু পর্যন্ত ঢোক মারিনি। মা থুতু বন্ধ ঢোক মারিনি? জিজ্ঞেস করো। হ্যাঁ ঠাকুর মশাই, একটু কিচ্ছু খাইনি। হ্যাঁ? 10 কেজি ছোলা, 10 কেজি সাবি ভিজান আছে, ও পুজো সারবার আরম্ভ করবে। কি আছে 10 কেজি ছোলা? কেন রে বাবা, ঘোড়া পুষিস না?
ঘোড়ার জামনাতে রেখেছি সেংড়া কোথাকার ফাট। সারাদিন করিয়াছি উপোস। অক্ষয় তৃতীয়ার শব্দ শব্দ সেই অক্ষয় তৃতীয়া এমন দিনে এমন যোগ পড়েছে আমি ঠাকুর মোটা পাগলের মতো ছুটছি তোরা তেমনি শুরু করি পাগলি কোথাকার ফাট। গুলে রেখেছি কলা ময়দা। বাহ মঙ্গলির মেয়ের কি কায়দা ঠাকুর মোটা ঘুম থেকে উঠলো কি দাঁত মাজলো কি দেখার কোনো প্রয়োজন নেই ও মেয়ে কাজ সেরে বসে আছে পাগলি কোথাকার ফাট। সারাদিন করিয়াছি উপোস। অক্ষয় তৃতীয়ার শব্দ গুলে রেখেছি কলা ময়দা। বাহ মঙ্গলির মেয়ের কি কায়দা দেব না দেব না যেতে তো দেব না দেব না দেব না যেতে তো দেব না ভালোবেসে কাজে শেষে দেব টাকা করি আমাকে ঠাকুর মশাই বারবার ঠাকুর মশাই দিকে আঙুল তুলবে না। ঠাকুর মশাইয়ের কোনো দোষ নেই, যত দোষ এই গেটকার বউ। কি হয়েছে? এ আমার বাড়ি ঢুকে তার পূজাটা নষ্ট করছে। কি করে এত বড় সাহস আমার বাড়ি ঠাকুর মশাই নিয়ে আসছে? ঠাকুর মশাই ধরে টানাটানি করি যে না ছিঁড়ে যাবে ঠাকুর মশাই ডিপ ফ্রিজে রেখে দেবো, বড় ফেলে দেবো, ঠাকুর মশাই নিয়ে যাবে। শালা আমার জানা বিয়ে হচ্ছে না তোরাই কি শুরু করেছি বলতো কেন ও শুরু করেছে তো, ও শুরু করেছে। একটা কাজ কর বটি নিয়া কি করবি? আমার কেটে ভাগ করে নি বাবা, ওরম- মায়ের মা বটি ফেলে কাটলে হয়তো কেজি কুড়ি মাংস গায়ে হবে ওরম বলো না বাবা। তোরা কি শুরু করেছি বলতো পাগলি বাট! তিল থেকে তালে আমি করবো। রেখে গেলে ও বিষাপ ঝাড়বো এমন অভিশাপ ঝাড়বো পাগলি ভস্য হয়ে যাবে পাগলা মাতি না পাগলি কথা বাট! এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয় তা ঠাকুর মশাই তোমাদের এই 4 টাকা বেশি লাগবে তুমি আমার বলতে পারতে আমি তোমার দিতাম। তোরা কি দিস যা কি দিস বল হ্যাঁ এক বাটি চাল আর 5 টাকা চাইলে 2 টাকা দিই সামান্য ঘট পূজা করে 3 হাতটা নিয়ে চলে 3000 পাগলা হট তিল থেকে তালে আমি করবো। রেখে গেলে ও বিষাপ ঝাড়বো এই বাড়ি পুজো কেন আগে হয়? সব থেকে 4 টাকা বেশি দেয় বড়দা ছুঁয়ে দেয় সুন্দর লিখে যায় বড়দা ছুঁয়ে দেয় সুন্দর লিখে যায় ঠাকুর মশাই নিয়ে দেখো বেশি কাড়াকাড়ি আমাকে ঠাকুর মশাই দেখ বাবা, একটা কথা বলি শোন দেখ মা একটা কথা বলি শোন বলো। ঠাকুর মশাই ছাড়া পূজা হয় না হয় না। তোদের বড় পূজা সময় লাগবে এই দেখো। ওদের ছোট পূজা মা পূজাটা সেরে আস ঠাকুর মশাই যোগ বয়ে যাচ্ছে, বারবার এক কথা বলছে আমার বাড়ির পূজা আগে হবে তারপর ওর বাড়িতে পূজা করতে যাবে। খুব হেঁকাতে মেয়ে একবার কি বলি শোন এরা শুনবে না এদের বাড়িতে প্রথম এসছি এরা শুনবে না এদের পূজা সেরে মা তোদের বাড়ি যাচ্ছি চ দেখো ঠাকুর মশাই প্রথম তোমাদের কুলপুরোহিত আমি চ্যানেলে তোমার টাটানি করি আর সেদের গ্রামের 5টা মানুষ খারাপ কথা বলে আচ্ছা। তাই তুমি যখন এই বাড়ি পুজোটা শুরু করে ফেলেছো এই বাড়ি পুজোটা সেরে নাও আর এই বাড়ি পুজো সারার পর যাবো। আমার বাড়ি চলে এসো। আর হ্যাঁ দ্বিতীয়বার যদি আমার খুঁজে আসতে হয়েছে তো তুমি আমার ভালো করছো তো পুষ্পা 2 মেরা নাম হ্যাঁ। যাবো বলেছিলাম কিন্তু ওদের বাড়ি আর যাবো না মায়ের মা ভাবলাম মেয়েটা হয়তো ভদ্র মেয়ে লেখাপড়া শিখেছে ভালো শিক্ষিত মেয়ে কি বলে গেল? যাওয়ার সময় হিন্দি বলে বেরিয়ে চলে গেল বাবা যেও না যেও না যেও না এই কি মেয়ে বললে বাবা। দেখো একটা কথা বলি শোন 70-80 টাকা দিয়ে পাথরে মূর্তি নিয়ে বাড়িতে পূজা করছি 10 বছর এই বাড়িতে পূজা করছি 5 বছর তোর মা পাশের বারান্দায় পড়ে আছে ওরে বাবা আগে আসল দেবতাকে পূজা কর তোদের এই পাথরের দেবতা তোদের সারা দেবে আরে কি বলে গেলে শুনেছিস হ্যাঁ? ময়দার কলা আছে গোলা ওর বাড়িতে পূজা করতে যাবে? কিচ্ছু করার নেই ওদের পূজা সেরে মা তোদের বাড়ি আস তাহলে আমার বাড়ি পূজা। এই ঠাকুর মশাই শোনো, এই ঠাকুর মশাই তাড়াতাড়ি এসে কিন্তু। ঠাকুর মশাই তো ঠিকই কথা বলে গেছে ভালো মন্দ কিছু এনে দিলে তুমি মাকে খেতে দাও না কারণ বিছানায় পায়খানা পেচ্ছাপ করছে আজ পূজার দিনে বললাম যে মাকে একটা নতুন শাড়ি দিও তুমি বলে না সবাইকে দেবো তোমার মাকে দেবো না ভাবো তো তুমি তো একদিন শাশুড়ি হবে তোমার বৌমা যদি তোমার উপরে এই ব্যবহারটা করে তোমার কেমন লাগবে তোমার খারাপ লাগবে না দেখো তোমরা ছেলেরা না সারা জীবন আমাদের দোষটাই ধরে এলে বাপের বাড়ি যখন থাকবো সবাই বলবে মেয়ে খারাপ আবার বউ হয়ে শ্বশুর বাড়ি যখন যাবো সবাই বলবে বউ খারাপ আবার বউ থেকে যখন শাশুড়ি হবো সবাই বলবে শাশুড়ি খারাপ আমাদের জীবনটা না মোমবাতির মতো তোমাদের আলোকিত করতে গিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবো তবু দহনের ব্যথা তোমরা কেউ বোঝো না ঠিক আছে আমি কথা দিচ্ছি আজ থেকে তোমার মাকে ভালো করে সেবা যত্ন করব প্রয়োজনে আমাদের মাকে আমরা ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবো হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে হয়তো তোমার মনে আজ কোন রং লেগেছে কুড়িগুলি ফুল হয়ে আজ ঘুম থেকে জেগেছে শোনো শোনো আজ কেন মন করে গুনগুনি কথা যেন গান হয়ে যায় সাথী ও গো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়
বলে মন ভরে যায়। সাথী ও গো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে যায়।